নমস্কার বন্ধুরা, সম্ভবামি যুগে যুগে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি। মা, ও মা, দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। নিজের মায়ের ঘরে আসতে আসতেই বিশ্বজিৎ তার হাতে দুটো টিকিট ঘুরাতে ঘুরাতে বলল, মা দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। ছেলের মুখে এমন কথা শুনে মা বলতে লাগলো, কি হয়েছে বাবা? মা, তুমি অনেক দিন ধরে বলেছিলে না তোমার গঙ্গা স্নান করার ইচ্ছে হচ্ছে, আর 4-5 দিনের মধ্যে গঙ্গাসাগরের মেলা শুরু হচ্ছে, তাই আমি ভাবছি এবার তোমাকে গঙ্গাসাগরে নিয়ে গিয়ে গঙ্গা স্নান করিয়ে নিয়ে আসি। দেখো মা, আমি ট্রেনের টিকিটও কাটিয়ে নিয়ে এসেছি। ছেলের মুখে এমন কথা শুনে মঞ্জু দেবী খুবই খুশি হয়ে গেলেন। তিনি নিজের ছেলেকে বললেন, তুই আমাকে গঙ্গাসাগর মেলায় নিয়ে যাবি, গঙ্গাসাগর স্নান করাবি? তুই সত্যি বলছিস তো বাবা, নাকি আমাকে এমনি এমনি মিথ্যে কথা বলছিস? তখনই বিশ্বজিৎ বলল, আরে মা, আমি তোমাকে কেন মিথ্যে কথা বলবো? এই দেখো, নিজেই দেখে নাও টিকিটটা, তাড়াতাড়ি যাওয়ার জন্য তৈরি হও। আর হ্যাঁ, ওখানে যাওয়ার জন্য তোমার যা যা জিনিসের প্রয়োজন আমাকে আগেই বলে দাও, আমি সেই সমস্ত জিনিস রাত্রে বাড়ি আসার সময় কিনে নিয়ে আসবো, কারণ 5 দিন পরে আমরা কিন্তু বেরোবো। তখনই মঞ্জু দেবী বললেন, বাবা, তুই যে আমাকে কত খুশি দিলি তা তুই নিজেও জানিস না। কত দিন ধরে আমার ইচ্ছে ছিল গঙ্গাসাগরে গিয়ে স্নান করার, আজকে তোর জন্য আমার সেই ইচ্ছে পূরণ হচ্ছে বাবা। আচ্ছা, আমাদের সঙ্গে কে কে যাবে বাবা? সবাই যাবে তো? মঞ্জু দেবী হাসতে হাসতে নিজের ছেলেকে কথা জিজ্ঞেস করলেন। তখনই বিশ্বজিৎ বলল, আরে না মা, সবাই গিয়ে কি করবে বলো তো? জানো তো ওখানে কত ভিড় থাকে। গঙ্গাসাগরের মেলায় অনেক লক্ষ লক্ষ কোটি কোটি লোক আসে। এত ভিড়ের মধ্যে সবাইকে নিয়ে গিয়ে কি করব বলো তো? আর এর মধ্যে সবাইকে নিয়ে সামলানো অনেক মুশকিল হয়ে যাবে, তাই আমি 2টো টিকিটই এনেছি, তোমার আর আমার। ছেলের মুখে এমন কথা শুনেই মঞ্জু দেবী তার বৌমা সুদীপার দিকে তাকালো। তিনি মনে মনে ভাবলেন, আমি যদি ছেলের সঙ্গে একা একাই চলে যাই তাহলে বৌমা হয়তো আমার উপর রাগ করবে। তখনই মঞ্জু দেবী তার ছেলেকে বলতে লাগলো, কিন্তু বাবা, এই বয়সে আমাকে তুই একা একা কিভাবে সামলাবি বলতো? দেখ, বাড়িতে তো আমি যেমন তেমনভাবে থেকে যাই, ঘরের টুকটাক কাজ করে নিই, তা করতেও আমার খুব কষ্ট হয়, আর সেখানে আমাকে একা একা তুই কিভাবে সামলাবি? বাইরে হাঁটাচলা করতে উঠতে বসতেও তো আমার খুব কষ্ট হয়। সেই সময় যদি আরেকজন কেউ না থাকে তোকে সাহায্য করার মতো, কিভাবে হবে বলতো? তখনই মঞ্জু দেবীর বৌমা সুদীপা বলতে লাগলো, আরে মা, তুমি এত চিন্তা কেন করছো? উনি যখন তোমাকে নিয়ে যাচ্ছেন তাহলে অবশ্যই তোমাকে সামলাতে পারবেন। আর এছাড়াও আমরা তো কোথাও না কোথাও যেতেই থাকি। এখন যখন ছেলে তোমাকে নিয়ে যেতে চাইছে তাহলে তুমি ছেলের সঙ্গে নিশ্চিন্তে যাও। আর দেখুন মা, এই যে আপনি যাচ্ছেন গঙ্গাসাগর মেলায়, গঙ্গাসাগর মেলায় কি সব সময় যাওয়া যায় বলুন তো? মানুষ কত তপস্যা করেও গঙ্গাসাগর মেলায় যেতে পারে না, আর আপনার এখানে যাওয়ার সুযোগ হয়েছে। তখন মঞ্জু দেবী বললেন, কিন্তু বিশ্বজিৎ আমাকে একা একা কিভাবে সামলাবে বলো তো? মায়ের এমন কথায় বিশ্বজিৎ হেসে উঠল আর বলতে লাগলো, মা, তুমি তোমার ছেলেকে বিশ্বাস করো না? তুমি যেমন ছোট্টবেলায় আমার খেয়াল রাখতে, আমিও তোমার ঠিক তেমনভাবেই খেয়াল রাখবো। তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি তোমার হাত শক্ত করে ধরে রাখবো, খুব ভালোভাবে আমরা দুজনে মেলা দেখব। বিশ্বজিতের এমন কথা শুনে সবাই হাসতে শুরু করলো, আর মঞ্জু দেবীও মনে মনে খুবই খুশি হয়ে গেলেন। ওনার মনের সব থেকে বড় ইচ্ছে পূরণ হতে চলেছিল। কতবার তিনি বিশ্বজিৎকে বলেছিলেন, বাবা, মরার আগে আমাকে একবার অন্তত গঙ্গাসাগরে নিয়ে চল, একবার যদি গঙ্গাসাগরে স্নান করতে পারি তাহলে আমার শেষ ইচ্ছা পূরণ হয়ে যাবে। কিন্তু কাজবাজের চাপে বিশ্বজিৎ সময় করে উঠতে পারছিল না। আর আজকে যখন বিশ্বজিৎ নিজের থেকে টিকিট কেটে নিয়ে এসেছে, তখন মঞ্জু দেবীর আর খুশির ঠিকানা রইল না। দেখতে দেখতেই সেই দিনও চলে আসলো যেদিন তাদের গঙ্গাসাগর মেলার যাত্রা শুরু হলো। মা ছেলে মিলে ট্রেনে বসে পড়ল। গঙ্গাসাগরের পথ অনেক দূর। প্রথমে ট্রেনে যেতে হয়, তারপরে গঙ্গাসাগর পার করতে হয়। মঞ্জু দেবী ট্রেনে বসা মাত্রই কিছুক্ষণ পর থেকেই তার অস্বস্তি শুরু হয়ে গেল। তিনি খুব কষ্ট করে ট্রেনে বসেছিলেন। মঞ্জু দেবী শিলিগুড়ির একটি গ্রামে বাস করতেন, তাই সেখান থেকে গঙ্গাসাগরের যাত্রা অনেক দূর ছিল। প্রায় 2 দিন সময় লেগে গেছিল তাদের।
ট্রেনের মধ্যে মঞ্জু দেবী বারবার বাথরুমে যাচ্ছিলেন আর আসছিলেন। প্রত্যেকবার বাথরুম যাওয়ার সময় ওনার খুব কষ্ট হতো। কোনো মতে ধরে ধরে তিনি বাথরুমে যেতেন। মায়ের এমন অবস্থা দেখে বিশ্বজিৎ বলল, আরে মা, কি করছো? এখনো তো যাত্রা সবে শুরু হয়েছে, এখনো তো অনেক দূর যেতে হবে আমাদের। তখনই মঞ্জু দেবী বললেন, বাবা, চেষ্টা তো করছি সাবধানে থাকার, কিন্তু বয়সও তো কত হয়েছে বল, হাতে জোর নেই এখন আর, হাঁটতে গেলে পাও তো কেঁপে যায়। মায়ের মুখে এমন কথা শুনে বিশ্বজিৎ বলে উঠল, মা, তুমি কিছু চিন্তা করো না, আমি আছি তো, আমি সব দেখে নেব। ছেলের মুখে এত সহৃদয় কথা শুনে মঞ্জু দেবীর চোখে জল চলে আসলো। তিনি ভাবতে লাগলেন, আমার ছেলে আমাকে কত ভালোবাসে। রাত্রে ট্রেনের ছুকছুক আওয়াজে ওনার ঘুম আসলো না। মঞ্জু দেবী বারবার ভাবছিলেন, আমার ছেলেটার কত কষ্ট হচ্ছে, কত কষ্ট করেও আমাকে গঙ্গাসাগরের মেলা দেখাতে নিয়ে যাচ্ছে। আমার ছেলের এত কষ্ট আমি চোখে দেখতে পাচ্ছি না। এর থেকে তো ভালো হতো গঙ্গা জল বাড়িতে নিয়ে এসে বাড়িতেই স্নান করে নিতাম। এখন আমি ভালোভাবেই বুঝতে পারছি যে কেন বিশ্বজিৎ বারবার আমাকে গঙ্গাসাগরে নিয়ে যেতে মানা করত। যাক, কথাতেই আছে, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। গঙ্গাসাগরে যেতে গেলে তো কষ্ট একটু করতেই হবে। পরদিন সকালে গাড়ি থামলো শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনের এত ভিড় দেখে মঞ্জু দেবী তো অবাক হয়ে গেলেন। বিশ্বজিৎ দুটি ব্যাগ নিজের কাঁধে তুলে নিল আর নিজের মার হাত ধরে তাকে স্টেশন থেকে বাইরে বার করলো। তারপর তারা কাকদ্বীপ যাওয়ার জন্যে অপর একটি ট্রেনে বসলো। সেখানে বসে তারা দীর্ঘ ৪-৫ ঘন্টার জার্নি অতিক্রম করে অবশেষে প্ল্যাটফর্মে গিয়ে নামলো। সেখানে নেমে মঞ্জু দেবী তো অবাক হয়ে গেলেন। সেখানে অসংখ্য লোকের ভিড় ছিল। বিশ্বজিৎ আবারও নিজের মার হাত ধরে তাকে প্ল্যাটফর্ম থেকে বাইরে বের করে নিয়ে আসলো। কিছুক্ষণের মধ্যেই চারদিক কালো মেঘে ছেয়ে গেল। ঠান্ডা ঠান্ডা হাওয়া বইতে লাগলো। মঞ্জু দেবী বললেন, আবহাওয়া দেখে তো মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নেমে আসবে। তখনই বিশ্বজিৎ বলল, মা, এক কাজ করি, আমরা কিছুক্ষণ স্টেশনেই বসি। এমনটা বলেই বিশ্বজিৎ তার মাকে প্ল্যাটফর্মের একটি বেঞ্চে বসিয়ে দিল আর সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর সে 2 কাপ চা আর কিছু পকোড়া নিয়ে আসলো। তারপর মা আর ছেলে মিলে স্টেশনে বসেই পকোড়া আর চা খেলো। এতক্ষণ জার্নি করে মঞ্জু দেবী খুব ক্লান্ত হয়ে গেছিলেন, তাই তিনি সেখানেই সামান্য বিশ্রাম করে নিলেন। প্ল্যাটফর্মের ওই বেঞ্চেই তিনি মাথা ঠেকিয়ে কিছুক্ষণ ঘুমিয়ে নিলেন। প্রায় 1-1.5 ঘন্টা পর বৃষ্টিও থেমে গেল আর আকাশও পরিষ্কার হয়ে গেল। বৃষ্টি থেমে গেছে দেখে বিশ্বজিৎ তার মাকে ডেকে তুলল। তারপর তারা দুজন একটি লঞ্চে চেপে গঙ্গাসাগর পার হতে লাগলো। কিছুক্ষণ বাদেই তারা গঙ্গাসাগর পার হয়ে কপিল মুনির আশ্রমে পৌঁছে গেল। যখন তারা গঙ্গাসাগরে পৌঁছলো, তারা দেখলো সেখানে অসংখ্য লোকের ভিড় জমে রয়েছে। কোনো ক্রমে তারা ভিড় ঠেলে একটি তাঁবুর কাছে পৌঁছলো। বিশ্বজিৎ তখন ওই তাঁবুতেই একটি চাদর বিছিয়ে দিল আর মায়ের হাত ধরে তাকে গঙ্গাসাগরে স্নান করাতে নিয়ে গেল। মঞ্জু দেবী তার সারা জীবনে কখনো এত ভিড় দেখেননি। কোথাও কীর্তন চলছিল, কোথাও লাউডস্পিকারে বিভিন্ন রকম ঘোষণা হচ্ছিল, কোথাও খেলনার দোকান, আবার কোথাও বিভিন্ন ধরনের ধার্মিক বইয়ের দোকান। হাজার হাজার লোক, হাজার হাজার ধর্মের মানুষ সেখানে উপস্থিত হয়েছিল। সকলেই জয় গঙ্গা মা, জয় গঙ্গা মা বলে চিৎকার করছিল আর এগিয়ে চলেছিল। চারপাশে এত কিছু দেখে উনি মনে করছিলেন উনি যেন অন্য কোনো দুনিয়ায় চলে এসেছেন। এত ভিড় দেখে মঞ্জু দেবী তার ছেলের হাত কষে ধরেছিলেন। তখনই বিশ্বজিৎ তার মাকে নিয়ে কোনো মতে নদীর কিনারায় এসে পৌঁছলো। প্রথমে সে তার মাকে সেখানে স্নান করালো, তারপর নিজে স্নান করলো। তারপর তারা দুজন গঙ্গায় ফুল আর প্রসাদ অর্পণ করলো। মঞ্জু দেবীর মনে অপার শান্তির অনুভূতি হলো। তিনি মনে মনে ভাবলেন, না জানি কবে থেকে আমার মনে এই ইচ্ছা ছিল, আজকে এই ইচ্ছা পূরণ হলো আমার। আনন্দের চোটে ওনার চোখ থেকে জল বেরিয়ে আসলো।
মঞ্জু দেবী গঙ্গা মার কাছে হাত জোর করে প্রণাম করলেন আর বললেন, হে গঙ্গা মা, আমার ছেলের মতো ছেলে যেন তুমি সবাইকে দাও। আজকে তার জন্যেই আমি তোমার দর্শন করতে পারলাম। এতটুকু বলেই মঞ্জু দেবী একটি বোতলের মধ্যে সামান্য গঙ্গা জল ভরে নিলেন আর সেখান থেকে যাওয়ার সময় মা গঙ্গাকে প্রণাম করলেন। তিনি মনে মনে বললেন, আর কখনো এখানে এসে গঙ্গা স্নান করতে পারবো কিনা তা তো জানি না, তাই এখান থেকে সামান্য জল নিয়ে যাই। তারপর বিশ্বজিৎ তার মাকে মেলায় অনেক জায়গায় ঘোরালো, অনেক কিছু খাওয়ালো। কিছুক্ষণ ঘোরার পর মঞ্জু দেবী বললেন, বাবা আর ঘুরতে পারছি না, আমার পা ব্যথা হয়ে গেছে। তখন বিশ্বজিৎ তার মায়ের কথা মতো তাকে ওই তাঁবুতে নিয়ে আসলো। তাঁবুতে নিয়ে গিয়ে বিশ্বজিৎ তার মাকে বলল, মা তুমি এখানেই বিশ্রাম করো, আমি একটু ঘুরে আসছি। যাওয়ার সময় বিশ্বজিৎ তার মাকে 2000 টাকা দিতে চাইল। তখনই মঞ্জু দেবী তার ছেলেকে বললেন, আরে আমাকে টাকা কেন দিচ্ছিস? আমার টাকা পয়সার প্রয়োজন নেই, এক্ষুনি তো চলে আসবি তুই, টাকা দিয়ে আমি কি করব বলতো? আর পায়ে এত ব্যথা হয়েছে, আমি যে হেঁটে কোথাও গিয়ে কিছু কিনবো সে উপায় আমার আর নেই। তারপর মঞ্জু দেবী নিজের আঁচলের গিট থেকে 500 টাকা খুলে নিজের ছেলেকে দেখিয়ে বললেন, দেখ বাবা, আমার কাছে 500 টাকা আছে, যদি কিছু প্রয়োজন হয় আমি এখান থেকে কিনে নেব, তুই যাচ্ছিস যখন ঘুরতে, যা ঘুরে আয়। তখন বিশ্বজিৎ বলল, মা টাকাটা রাখো, সময় অসময়ে টাকাটা কাজে আসতে পারে। এছাড়াও দেখো, যদি মেলায় ঘুরতে গিয়ে কেউ আমার পয়সা চুরি করে নেয় তখন আমরা বাড়ি কিভাবে যাব বলো তো? ছেলের মুখে এমন কথা শুনে মঞ্জু দেবী তার কাছ থেকে 2000 টাকা রেখে দিলেন। তারপর বিশ্বজিৎ নিজের থলেটা নিয়ে সেখান থেকে চলে গেল। বিশ্বজিৎ যাওয়ার পর মঞ্জু দেবী নিজের থলেটা নিজের মাথার পেছনে রেখে সেই চাদরের উপরে শুয়ে বিশ্রাম করতে লাগলেন। আজকে ওনার মন খুবই সন্তুষ্ট ছিল, ওনার ছেলে ওনার অনেক খেয়াল রেখেছিল। এই সমস্ত কিছু ভাবতে ভাবতে হঠাৎই উনি কখন যেন ঘুমিয়ে পড়লেন। যখন ওনার চোখ খুলল তখন সূর্যাস্ত হতে চলেছিল। উনি চারপাশে বিশ্বজিৎকে খুঁজতে লাগলেন, কিন্তু বিশ্বজিৎ তখনও সেখানে এসে পৌঁছায়নি। ওনার মাথায় চিন্তার ভাব দেখা যাচ্ছিল। তিনি মনে মনে ভাবতে লাগলেন, অজানা অচেনা জায়গা, এখানে তো আমাকে কেউ চেনে না, ছেলের ব্যাপারে জিজ্ঞেস করব তো কাকে করব? তারপর তিনি তাড়াতাড়ি নিজের মাথার কাছে রাখা ব্যাগটিকে দেখলেন ব্যাগের সব কিছু ঠিকঠাক আছে তো। তিনি দেখলেন তার ব্যাগের সমস্ত জিনিস ঠিকঠাকই আছে, কোথাও কিছু চুরি হয়নি। তারপর তিনি তাড়াতাড়ি নিজের আঁচলে বাঁধা টাকাটিকে দেখলেন, টাকাও সুরক্ষিত ছিল। তারপর তিনি নিজের ছেলেকে খোঁজার জন্য তাঁবু থেকে বাইরে বেরোলেন। বাইরে বেরোনোর সঙ্গে সঙ্গে তিনি দেখলেন কয়েকজন ব্যক্তি দৌড়ে দৌড়ে ওনার দিকেই আসছে। তারা সবাই চিৎকার চেঁচামেচি করছিল। উনি কাউকে কিছু জিজ্ঞেস করার অবকাশই পেলেন না। তারপর তিনি একজন পথিকের কাছে জানতে পারলেন মেলায় একটা হাতি খুব অত্যাচার শুরু করেছে, সে সমস্ত দোকান পাট ভেঙে দিচ্ছে। আর ওই হাতির কারণেই চারদিকে দৌড়াদৌড়ি ছুটোছুটি লেগে গেছে। দৌড়াদৌড়ির চোটে এত ভিড়ের মধ্যে অনেক মানুষ পায়ের তলায় চাপা পড়ে মারা গেছে। এই কথা শোনার পর মঞ্জু দেবীর হাত পা কাঁপতে লাগলো। উনি মনে মনে ভাবতে লাগলেন, আমার বিশ্বজিৎ এই ভিড়ের মধ্যে, না না, এটা হতে পারে না। এতটা ভেবেই তিনি একজন যাত্রীকে জিজ্ঞেস করলেন, বাবা বলো তো এটা কোন সময়ের ব্যাপার? তখনই সেই ব্যক্তি বলল, প্রায় 3টের সময় ঘটনা ঘটেছে। কয়েকজন সাধু হাতিতে চড়ে স্নান করতে যাচ্ছিলেন, তখনই তাদের মধ্যে একটা হাতি এইভাবে বিগড়ে গেল, আর তার কারণেই এই কাণ্ড ঘটে গেল। যারা যারা আহত হয়েছেন সকলকেই হসপিটালে ভর্তি করা হয়েছে। আর পায়ের তলায় চাপা পড়ে যাদের মৃত্যু হয়ে গেছে তাদেরকে সরকারি গাড়ি করে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। তখনই সেই ব্যক্তি মঞ্জু দেবীকে বলতে লাগলো, কেন মা, তুমি কি কাউকে পাচ্ছ না? তোমার কি কেউ হারিয়ে গেছে? সে ব্যক্তির কথা শুনে মঞ্জু দেবী হাউ হাউ করে কেঁদে দিলেন। তিনি বলতে লাগলেন, প্রায় 1:30টার সময় আমার ছেলে মেলায় ঘুরতে গেছিল, কিন্তু এখনও সে ফিরল না। তখনই সেই ব্যক্তি বলল, তাহলে আপনার কাছে নিশ্চয়ই আপনার ছেলের কোনো ফটো টটো আছে? মঞ্জু দেবী বললেন, না বাবা, আমার কাছে আমার ছেলের কোনো ফটো তো নেই। এতটুকু বলেই মঞ্জু দেবী জোরে জোরে কাঁদতে লাগলেন।
মঞ্জু দেবীর কান্না দেখে সেই ব্যক্তি মঞ্জু দেবীকে বলল, দেখুন মা, আপনি এত দুশ্চিন্তা করবেন না, সামনে পুলিশ ফাঁড়ি রয়েছে, ওখানে যান, ওরা আপনাকে অবশ্যই সাহায্য করবে। সেই ব্যক্তির কথা শুনে মঞ্জু দেবী যেমন তেমন ভাবে চাদর টাদর গুটিয়ে নিজের থলের ভিতর ঢুকালেন এবং ওই পুলিশ ফাঁড়ির দিকে রওনা দিলেন। সেখানে পৌঁছে মঞ্জু দেবী পুলিশদেরকে বলতে লাগলেন, বাবা আমাকে একটু সাহায্য করো, প্রায় 1:30টার সময় আমার ছেলে মেলায় ঘুরতে গেছিল, আমার ছেলেকে এখনো খুঁজে পাচ্ছি না, তোমরা দয়া করে আমার ছেলেকে একটু খুঁজে দাও বাবা। মঞ্জু দেবীর মুখে এমন কথা শুনে একজন দয়ালু পুলিশ তাকে বলতে লাগলেন, মা আপনি এত চিন্তা করবেন না, আসুন আমার সঙ্গে চলুন। এতটা বলেই সেই পুলিশ মঞ্জু দেবীকে নিজের মোটর সাইকেলে বসিয়ে সেখানে নিয়ে গেলেন যেখানে মৃত ব্যক্তিদের রাখা ছিল। মঞ্জু দেবী যখন সেখানে পৌঁছলেন, ওনার হাত পা ঠান্ডা হয়ে গেল। উনি এক এক করে সমস্ত মৃত ব্যক্তিদেরকে দেখতে লাগলেন। এমন কাজ করতে গিয়ে ওনার গলা শুকিয়ে যাচ্ছিল, ওনার হাত পা কাঁপছিল, কিন্তু কিছুক্ষণ দেখার পর তিনি আশ্বস্ত হলেন সেখানে ওনার ছেলে ছিল না। তারপর সেই পুলিশটি ওনাকে 2-1টি হসপিটালেও নিয়ে গেল যেখানে অসুস্থ ব্যক্তিরা ভর্তি ছিল। হসপিটালে সমস্ত আহত ব্যক্তিরা ছটফট করছিল, ডাক্তাররা তাদের চিকিৎসায় লেগেছিল, কিন্তু সেখানেও বিশ্বজিৎ ছিল না। তখনই মঞ্জু দেবী ভাবতে লাগলেন বিশ্বজিৎ হয়তো তাঁবুতেই ফিরে এসেছে। তিনি ভাবতে লাগলেন আমার ছেলে হয়তো আমাকে তাঁবুতে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে, সে হয়তো আমাকে নিয়ে অনেক দুশ্চিন্তা করছে। তারা যখন পুলিশ ফাঁড়ি থেকে বেরিয়েছিল সেখানে তারা নিজের ছেলের বর্ণনা দিয়ে গেছিল। মঞ্জু দেবী সেখানে উপস্থিত পুলিশদের বলেছিলেন যদি আমার ছেলে এখানে আমার খোঁজ করতে আসে তাকে এখানেই দাঁড়াতে বলবে। বুকে আশা বেঁধে মঞ্জু দেবী আবারও সেই পুলিশ ফাঁড়িতে পৌঁছলেন। সেখানে গিয়ে তিনি জিজ্ঞেস করলেন আমার ছেলে কি আমার জন্য এখানে এসেছিল, কেউ কি আমার খোঁজ করতে এখানে এসেছিল? কিন্তু তারা বলল তাকে খুঁজতে সেখানে কেউই আসেনি। তারপর মঞ্জু দেবী তাড়াহুড়ো করে সেই তাঁবুর কাছে গেলেন, কিন্তু সেখানেও তিনি বিশ্বজিৎকে পেলেন না। সারা রাত তিনি একবার তাঁবুতে যাচ্ছেন, একবার পুলিশ ফেরিতে যাচ্ছেন। রাত্রি যখন 2টো বেজে গেল তখন সেখানে উপস্থিত পুলিশেরা মঞ্জু দেবীকে বললেন, মা আপনি নিজের তাঁবুতে গিয়ে বিশ্রাম করুন, আপনার ছেলে যদি আপনার খোঁজ করতে আসে আমি তাকে সেখানেই পাঠিয়ে দেব। নিজের ছেলের চিন্তায়, ছেলের আশায় মঞ্জু দেবী একবার এদিক তাকায় তো একবার ওদিক তাকায়, বারবার তিনি নিজের ছেলেকেই খুঁজছিলেন। তারপর তিনি ওই তাঁবুর মধ্যেই একটি চাদর বিছিয়ে সেখানে শুয়ে পড়লেন, কিন্তু ঘুম তো ওনার আসছিল না। তিনি মনে মনে ভাবছিলেন এত বড় মেলা, নিজের ছেলেকে আমি কোথায় খুঁজবো এখানে? আর যদি আমার ছেলে না আসে তাহলে আমি বাড়িতে কিভাবে যাব? বাড়িতে পৌঁছলে বৌমা যখন আমাকে বিশ্বজিতের কথা জিজ্ঞেস করবে আমি তাকে কি উত্তর দেব? এমনটা ভেবেই তিনি বারবার নিজেকেই দোষারোপ করতে লাগলেন। তিনি ভাবলেন কেন আমি গঙ্গাসাগর আসার জিদ করেছিলাম, হে ঈশ্বর আমার এখানে আসাই ভুল হয়ে গেছে। আজকে যদি আমি এখানে না আসতাম তাহলে আমার ছেলে আমার কাছে থাকতো। হঠাৎ করে মঞ্জু দেবী ভাবতে লাগলেন কোনো ঠক জোচ্চোরের পাল্লায় পড়ল না তো আমার ছেলে? আমার ছেলে তো কত সরল সাদা, নিমেষেই কারোর কথায় চলে আসে। এটাও তো হতে পারে কেউ ওকে উল্টোপাল্টা কিছু খাইয়ে দিয়েছে আর ওর সমস্ত টাকা পয়সা, গলার চেন, হাতের আংটি সব চুরি করে নিয়ে ওকে কোথাও ফেলে দিয়েছে। এই সমস্ত কিছু চিন্তা মঞ্জু দেবীর মাথায় ঘুরপাক খাচ্ছিল। দেখতে দেখতেই সকাল হয়ে গেল। সকাল হতেই আবারও মঞ্জু দেবী পুলিশ ফাঁড়িতে পৌঁছে গেলেন। একদিনের মধ্যেই পুলিশ ফাঁড়ির সকলেই ওনাকে ভালোভাবেই চিনে গেছিল। ওনাকে দেখা মাত্র সেখানে উপস্থিত পুলিশেরা ওনাকে জিজ্ঞেস করলো, কি মা এখনো তোমার ছেলে আসেনি? তখনই মঞ্জু দেবী বললেন, বাবা কোথায় খুঁজবো আমি আমার ছেলেকে, তোমরাই আমার ছেলেকে খুঁজে এনে দাও বাবা। তখনই পুলিশেরা বলতে লাগলো, মা তুমি শান্ত হও, আমরা দেখছি কি করতে পারি। আমরা সমস্ত পুলিশ ফাঁড়িতে অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি, আপনার ছেলে যেখানেই থাকবে সেখান থেকে তাড়াতাড়ি আপনার কাছে চলে আসবে। আপনি একটা কাজ করুন, আপনি নিজের নাম ঠিকানা এখানে লিখে দিন আর তারপরে ওই তাঁবুতে গিয়ে বসে অপেক্ষা করুন। চিন্তা করবেন না, তাড়াতাড়ি আপনি আপনার ছেলেকে পেয়ে যাবেন। মঞ্জু দেবীর এমন অবস্থা দেখে সেখানে উপস্থিত পুলিশদেরও ওনার উপরে অনেক দয়া হলো। মঞ্জু দেবী কাঁদতে কাঁদতে নিজের তাঁবুতে চলে আসলেন। কোনো মতে তিনি গঙ্গা স্নান করলেন।
সেখানে তিনি মা গঙ্গাকে বললেন, হে মা গঙ্গা, যেমনভাবে পারো আমার ছেলেকে আমার কাছে নিয়ে আসো। আমি যে আমার ছেলেকে ছাড়া বাঁচতে পারবো না মা। আমার ছেলে যেখানেই থাকুক তুমি তাকে ভালো রেখো, সুস্থ রেখো। মাগো, সেই তো আমাকে তোমার দর্শন করানোর জন্য এত দূর নিয়ে এসেছে। ও তো আমাকে বলেছিল ও আমার হাত শক্ত করে ধরে রাখবে, কিন্তু ও আমার হাত ছেড়ে কোথায় চলে গেল মা। এখন এই বৃদ্ধ বয়সে আমি কোথায় যাব, কি করব? মা, তুমি আমাকে কোনো পথ দেখাও। আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও মা, তা না হলে আমি বাড়ি গিয়ে আমার বৌমাকে কি জবাব দেব? এমনটা বলেই তিনি মা গঙ্গার কাছে প্রার্থনা করতে লাগলেন আর কাঁদতে লাগলেন। সারা দিন তাঁবুতে বসে বসে তিনি সেখানে আসা প্রত্যেকটি ব্যক্তির মুখ ভালোভাবে দেখতে লাগলেন। ওনার খালি মনে হচ্ছিল ওনার ছেলে হয়তো এক্ষুনি ওনার কাছে চলে আসবে। দেখতে দেখতেই বিকাল হয়ে গেল। মঞ্জু দেবীর খুব খিদে পেয়েছিল। প্রায় 1.5 দিন হয়ে গেছে ছেলের খোঁজে তিনি কিছু মুখে তোলেননি। তিনি ভাবতে লাগলেন, ছেলেকে খুঁজতে গিয়ে যদি নিজেই অসুস্থ হয়ে পড়ি তাহলে কিভাবে হবে? ওকে যদি খুঁজে পেতে হয় তাহলে নিজেকে তো সুস্থ রাখতে হবে। এমনটা ভেবেই তিনি পাশের একটি দোকানে চলে গেলেন এবং সেখান থেকে সামান্য লুচি আর তরকারি খেলেন। তারপর তিনি সেখান থেকে নিজের ছেলের জন্যও 4টি লুচি আর সামান্য তরকারি নিয়ে নিলেন। মনে মনে ভাবলেন, ছেলে যখন আসবে ও তো খুব ক্ষুধার্ত থাকবে, ওকে তো কিছু খাওয়াতে হবে। ছেলেকে খুঁজতে খুঁজতে তিনি আবারও পুলিশ ফেরিতে চলে গেলেন, কিন্তু এবারও তিনি নিরাশ হয়ে সেখান থেকে ফিরলেন। দেখতে দেখতেই মেলার দিনও শেষ হয়ে গেল। সকলেই নিজের নিজের বাড়ি ফিরে যাচ্ছিল। তখন সেখানে উপস্থিত পুলিশেরা মঞ্জু দেবীকে বললেন, মা, আমার মনে হয় যে আপনার ছেলে আর ফিরবে না। আর দেখুন, আমরাও তো বিকেলের পর থেকে আর এখানে থাকবো না। আমার মনে হয় আপনার নিজের বাড়িতে চলে যাওয়া উচিত। পুলিশের মুখে এমন কথা শুনে মঞ্জু দেবী আবারও কাঁদতে লাগলেন। তিনি বললেন, বাবা, আমি তো অনেক দূরে থাকি, এত দূর আমি একা একা কিভাবে যাব বাবা? আমি তো জীবনে কখনো এত দূরের পথ অতিক্রম করিনি। তখন একজন পুলিশ বলল, তাহলে মা, আপনি এক কাজ করুন, আপনার বাড়ির ফোন নাম্বার আমাদের বলুন, আমরা আপনাদের বাড়িতে ফোন করে দেব, সেখান থেকে কেউ আপনাকে নিতে চলে আসবে। তখনই মঞ্জু দেবী বললেন, কিন্তু বাবা, আমাকে কে নিতে আসবে? বাড়িতে তো শুধুমাত্র আমার বৌমা রয়েছে। তখন সেই পুলিশটি বলতে লাগলো, কিন্তু আপনার অন্য কোনো আত্মীয় স্বজন তো আছে, তাদের কারোর নাম্বার বলুন, তারা কেউ আপনাকে এখানে নিতে চলে আসবে। মঞ্জু দেবী এতটাই বিভ্রান্তির মধ্যে ছিলেন, ওনার কারোর নাম্বারই মনে পড়ছিল না। অনেক সময় মানুষ যখন দুশ্চিন্তায় থাকে, যখন মানুষ বিপদে পড়ে, তখন এই সমস্ত কিছু মানুষ ভুলে যায়। নাম, ঠিকানা, ফোন নাম্বার এগুলো সেই সময় মনে আসতে চায় না। এছাড়াও বৃদ্ধ বয়সে মানুষের স্মৃতিশক্তিও কমে যায়। মঞ্জু দেবীর সঙ্গেও এমনটাই হয়েছিল। তিনি অনেক চেষ্টা করেও কারোর নাম্বার মনে করতে পারছিলেন না। মঞ্জু দেবী পুলিশ ফেরিতে বসে নিরন্তর কেঁদে চলেছিলেন। তখনই সেখান থেকে একজন যাত্রী যাচ্ছিল। মঞ্জু দেবীকে ওইভাবে কাঁদতে দেখে সেই যাত্রী পুলিশদেরকে জিজ্ঞেস করল, এই বৃদ্ধা মা এইভাবে কেন কাঁদছেন? তখন পুলিশেরা তাকে সমস্ত বৃত্তান্ত বলল। তখন সেই ব্যক্তি ওই পুলিশকে বলল, আচ্ছা, উনি যেখানে থাকেন আমিও তো সেখানেই থাকি। আমি আজকে সন্ধ্যা 7টার ট্রেনে বাড়িতে যাচ্ছি। আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি ওনাকে নিয়ে যেতে পারি। আমিও শিলিগুড়িতেই থাকি। শিলিগুড়ি স্টেশনে নামার পর আমি ওনাকে কোনো গাড়িতে বসিয়ে দেব, সেই গাড়িতে করেই উনি ওনার বাড়িতে পৌঁছে যেতে পারবেন। তখন পুলিশেরা সেই ব্যক্তির সঙ্গে মঞ্জু দেবীকে পাঠিয়ে দিলেন আর মঞ্জু দেবীর নাম আর ফোন নাম্বার নিজেদের কাছে লিখে রাখলেন। তারা ওই ব্যক্তির নাম, ফোন নাম্বারও নিজের কাছে রেখে দিলেন। মঞ্জু দেবী সেই ব্যক্তির সঙ্গে যাওয়ার জন্য রওনা তো দিয়ে দিয়েছিলেন, কিন্তু ওনার মনে এই বিষয় নিয়ে অনেক ভয় জন্মাচ্ছিল। তিনি মনে মনে ভাবছিলেন, এই ব্যক্তি যদি চোর হয়, যদি আমার কাছ থেকে সমস্ত কিছু চুরি করে নেয় তাহলে কি হবে? মঞ্জু দেবীর মনের কথা সেই ব্যক্তি বুঝে গেছিল। তিনি হঠাৎ করে মঞ্জু দেবীকে বললেন, মা, তুমি কিছু চিন্তা করো না, তুমি আমার উপর বিশ্বাস করো, আমি কোনো চোর নই। তুমি যদি বলো তাহলে আমি তোমাকে তোমার বাড়ি অবধি পৌঁছে দেব।
তখনই মঞ্জু দেবী বললেন, না বাবা, এটা তুমি কি বলছো? বিশ্বাস করেছি বলেই তো তোমার সঙ্গে এত দূর চলে এসেছি। আর তুমি যদি সাহায্য না করতে তাহলে তো আমি বাড়িতে কখনো পৌঁছতেই পারতাম না। ট্রেন থেকে নামার পর আমাকে একটা গাড়িতে বসিয়ে দিও, আমি আমার বাড়িতে চলে যেতে পারবো। আমি তো শুধু একটা কথাই ভাবছি, জানি না আমার ছেলে এখন কোথায় আছে। পরদিন সকালে তিনি শিলিগুড়ি স্টেশনে পৌঁছলেন। স্টেশন থেকে নেমেই সেই ব্যক্তি ওনাকে একটি গাড়িতে উঠিয়ে দিল। গাড়ি থেকে নামার পর মঞ্জু দেবী পায়ে হেঁটেই নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন। রাস্তায় যেতে যেতে ওনার মনে হাজার রকমের প্রশ্ন উঠছিল। তিনি ভাবছিলেন কিভাবে বাড়িতে গিয়ে বউয়ের মুখোমুখি হয়ে দাঁড়াবো। বৌমা যখন আমাকে জিজ্ঞেস করবে, মা আপনার ছেলে কোথায়, আপনার ছেলে কেন আসলো না, আমি ওকে কি উত্তর দেব? এই সমস্ত কিছু চিন্তা করতে করতেই তিনি বাড়ির দরজায় পৌঁছলেন। বাড়িতে পৌঁছে তিনি যে দৃশ্য দেখলেন তা দেখে তিনি অবাক হয়ে গেলেন। ওনার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তিনি দেখলেন ওনার বাড়ির সামনে অনেক লোকজন জড়ো হয়ে রয়েছে। বাড়ির বাইরে একটি সাদা রঙের প্যান্ডেল করা রয়েছে, যেখানে অনেক মানুষ খাওয়া দাওয়া করছে। একবারের জন্য মঞ্জু দেবী ভেবেছিলেন তিনি হয়তো অন্য কোনো বাড়িতে চলে এসেছেন, কিন্তু তিনি যখন সেখান থেকে বেরিয়ে যাচ্ছিলেন তখনই ওনার নাতি নাতনি ওনাকে দেখে ফেলল। তারা দুজনে নিজের ঠাম্মিকে দেখে খুবই অবাক হয়ে গেল। তারপর তারা খুশির চোটে চিৎকার করে বলে উঠল, মা, বাবা, দেখো ঠাম্মি তো বাড়ি চলে এসেছে, ঠাম্মি তো বেঁচে আছে, মা তাড়াতাড়ি এখানে আসো। নিজের নাতি নাতনির মুখে এমন কথা শুনে মঞ্জু দেবী তো অবাক হয়ে গেলেন। ওনার মাথায় এটা ঢুকছিল না যে এই সমস্ত ঘটনা যে ঘটছে এগুলো আসলে কি ঘটছে। বাচ্চাদের চিৎকার শুনে ঘরে থাকা সমস্ত ব্যক্তিরা বাইরে বেরিয়ে আসলো। বাচ্চাদের মুখে এমন কথা শুনে বিশ্বজিৎ দৌড়ে ঘর থেকে বাইরে বেরিয়ে আসলো। নিজের মাকে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সে যেন হতভম্ব হয়ে গেল। তারপর বিশ্বজিৎ দৌড়ে নিজের মাকে জড়িয়ে ধরে বলল, মা তুমি কোথায় চলে গেছিলে? সঙ্গে সঙ্গে ওনার বৌমা ঘর থেকে বেরিয়ে আসলো এবং নিজের শাশুড়ির কাছে গিয়ে বলল, মা আপনি কোথায় চলে গেছিলেন? মা আপনি জানেন আপনি না থাকাতে আমাদের কি অবস্থা হয়েছিল, আমরা তো ভেবেছিলাম আপনি। তখনই মঞ্জু দেবী নিজের বৌমার কথা থামিয়ে দিয়ে বললেন, হ্যাঁ তোমরা তো ভেবেছিলে তোমাদের মা হয়তো সেখানেই মারা গেছে। মঞ্জু দেবী সমস্ত ঘটনাই এবার বুঝতে পারছিলেন। তিনি বলতে লাগলেন, এই জন্যেই তো তোমরা আজকে আমার শ্রাদ্ধ করছো। তোমরা যদি এতই আমাকে ভালোবাসো তাহলে একবারের জন্য কেন আমাকে সেখানে খুঁজতে গেলে না তোমরা? আর বিশ্বজিৎ তো আমাকে নির্জন স্থানে ওখানে একা ফেলে চলে আসলো। সে যখন আমাকে ওখানে ফেলে চলে এসেছিল তখন কি আমি সেখানে মরে গেছিলাম? সে কি আমাকে ওখানে মৃত অবস্থায় ফেলে এসেছিল যে এখানে এসে তোমরা আমার শ্রাদ্ধ করছো? আমার থেকে নিজের পিছন ছাড়ানোর এই রাস্তা বার করেছিলে তোমরা। তোমরা তো এটাই ভেবেছিলে তোমাদের মা যে কখনো ঘর থেকে বাইরেই বেরোয়নি, সে তো কোনো রাস্তাঘাটই চেনে না, সে কিভাবে এত দূর এখানে পৌঁছে যাবে? 13 দিন পর্যন্ত না খেয়ে দিয়ে হয়তো আমাদের মা ওখানেই মরে গেছে। এতটুকু বলেই মঞ্জু দেবী সেখানে নিজের মাথায় হাত দিয়ে বসে পড়লেন। তিনি সেখানে চিৎকার করে কেঁদে কেঁদে বলতে লাগলেন, তোকে না পেয়ে আমি 12 দিন ধরে শুধু ছটফট করেছি। কোথায় না খুঁজেছি তোকে, একবার পুলিশ ফাঁড়িতে গেছি, একবার মেলায় এদিক ওদিক ঘুরে বেরিয়েছি, মা গঙ্গার কাছে তোর হয়ে কত প্রার্থনা করেছি। প্রতি সেকেন্ডে সেকেন্ডে মনে হতো এই বুঝি তুই আসবি, এই বুঝি তুই আসবি। তখনই বিশ্বজিৎ বলে উঠল, মা তুমি আমাকে ভুল বুঝছো, আমি অনেক জায়গায় তোমাকে খুঁজেছি, অনেক জায়গায় তোমার নামের অ্যানাউন্সমেন্ট করিয়েছি। তখনই মঞ্জু দেবী বললেন, হ্যাঁ তুই আমাকে অনেক জায়গায় খুঁজেছিস, কিন্তু বাবা তুই আমাকে একটা কথা ভালো করে বলতো, আমাকে তো তুই নিজে ওই তাঁবুতে বসিয়ে দিয়ে গেছিলিস, তাহলে তুই এত জায়গায় আমাকে কেন খুঁজছিলিস? তুই তো তাঁবুতেই ফিরে আসতে পারতিস। আমি তো সারা রাত সেখানে বসে তোর জন্য অপেক্ষা করেছিলাম, শুধু এক রাত কেন, আমি 12টা রাত সেখানে বসে তোর জন্য অপেক্ষা করেছি। যাক, ভগবানের কাছে আমি যেটা চেয়েছি ভগবান আমাকে সেটা দিয়েছেন। আমি চেয়েছিলাম তুই যেন সুস্থ সবল থাকিস, তুই যেন ভালো থাকিস। তুই সুস্থ আছিস এটা দেখেই আমার মন শান্তি পেল।
তখনই বিশ্বজিৎ আর সুদীপা একে অপরের দিকে তাকিয়ে বলতে লাগলো, আজ এখানে যারা যারা উপস্থিত হয়েছ তারা সকলেই এখান থেকে খাওয়া দাওয়া করে যাবে। আজকে এই খাওয়া দাওয়া মায়ের ফিরে আসার উপলক্ষে আমরা করলাম। এতটা বলেই বিশ্বজিৎ খুশিতে নাচতে লাগলো। বিশ্বজিতের এমন অস্বাভাবিক ব্যবহার দেখে মঞ্জু দেবী খুবই অবাক হয়ে গেলেন। তারপর গ্রামের লোকেরাও বিশ্বজিৎ আর তার বউকে বলতে লাগলো, ভালোই হলো তোমাদের মা ফিরে এসেছেন। তোমার মা অনেক সাহসী যে এত দূর থেকে একা একা বাড়ি ফিরে এসেছেন। তখনই সেখানে উপস্থিত একজন মহিলা বলে উঠলেন, রাখে হরি তো মারে কে। দেখো বাবা, অনেকে অনেক কথা বলবে, কিন্তু সব কথার শেষ কথা হলো মঞ্জু দিদি ঠিকভাবে বাড়িতে ফিরে এসেছেন। সেখানে যারা যারা মঞ্জু দেবীর শ্রাদ্ধে এসেছিলেন তারা সকলেই মঞ্জু দেবীর পা ছুঁয়ে প্রণাম করতে লাগলেন। আশেপাশের লোকজনকে এত খুশি দেখে, তারা এত আনন্দ করছে দেখে মঞ্জু দেবীও নিজের দুঃখ ভুলে গেলেন। মা গঙ্গা ওনার প্রার্থনা শুনেছিলেন। দেখতে দেখতেই বিকেল হয়ে গেল। সমস্ত আত্মীয় স্বজনরা খাওয়া দাওয়া করে নিজের নিজের বাড়ি ফিরে গেল। মঞ্জু দেবীও নিজের ঘরে বিশ্রাম করতে চলে গেল। অপরদিকে বিশ্বজিৎ আর সুদীপাও নিজের ঘরে চলে গেল। কতদিন পর মঞ্জু দেবী আবারও নিজের ঘরে নিজের বিছানায় নিশ্চিন্তে ঘুমোচ্ছিলেন। কিন্তু হঠাৎ করে রাত্রে ওনার গলা শুকিয়ে গেল। তিনি যখন বিছানার পাশে হাত দিলেন, উনি দেখলেন পাশে জলের বোতল নেই। তাই তিনি নিজের ঘরের বাইরে গেলেন জল আনতে। যখন তিনি বাইরে বেরোলেন, তিনি দেখলেন বিশ্বজিৎদের ঘরের লাইট তখনও জ্বলছিল। তাদের ঘর থেকে কোনো একটা কথা বলার আওয়াজ ভেসে আসছিল। মঞ্জু দেবী মনে মনে ভাবলেন, এত রাত হয়ে গেছে, ওরা এখনও জেগে কি করছে। এমনটা ভেবেই তিনি যখন ছেলের ঘরের বাইরে গিয়ে দাঁড়ালেন, তিনি তাদের ঘর থেকে যে সমস্ত কথা শুনলেন সেগুলো শুনে এক মুহূর্তের জন্যে ওনার মাথা ঘুরিয়ে গেল। সুদীপা বিশ্বজিৎকে বলছিল, তুমি তো বলেছিলে মাকে আমি এমন জায়গায় রেখে আসব যেখান থেকে মা কখনোই আর আসতে পারবে না। কেমন জায়গায় রেখে এসেছিলে ওনাকে? দেখো তো কিছুদিনের মধ্যেই বাড়ি ফিরে আসলো। তখনই বিশ্বজিৎ বলল, আরে ওনাকে তো আমি গঙ্গাসাগরের মেলায় রেখে এসেছিলাম, যেখানে লক্ষ লক্ষ মানুষ যায়, কত ভিড় থাকে সেখানে। কিভাবে বুঝবো সেখান থেকেও মা চলে আসবে বাড়িতে? কিন্তু সুদীপা, যা হয়েছে ভালোই হয়েছে। যবে থেকে আমি মাকে সেখানে রেখে এসেছিলাম, আমার মন মানছিল না। আমার মনে বারবার অনুশোচনা বোধ হচ্ছিল। আমি বারবার ভাবছিলাম আমি এটা ঠিক করিনি। নিজের জন্মদাত্রী মাকে আমি এইভাবে ফেলে চলে আসলাম। সারা দিন আমি এটাই ভাবতে থাকতাম, আমার মা খিদায় তৃষ্ণায় কিভাবে দিন কাটাচ্ছে, বেঁচে আছে না মরে গেছে। আমার মা তো আমার উপর বিশ্বাস করেছিল। তিনি তো আমাকে বলেছিলেন যে বাবা, আমার হাতটা তুই শক্ত করে ধরে রাখিস। কিন্তু আমি ওনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলাম। অপরাধ বোধ আমাকে ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছিল। দেখো সুদীপা, মায়ের বয়স হয়ে গেছে। এত দিন যখন ওনাকে রাখতে পেরেছি, আর কয়েকটা বছর ওনাকে শান্তিতে থাকতে দাও। আমার কপালে মায়ের মৃত্যুর পাপ লাগতে লাগতে বেঁচে গেছে। ছেলের মুখে এমন কথা শুনে মঞ্জু দেবীর পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। গঙ্গাসাগর মেলায় ঘটা সমস্ত ঘটনা ওনার চোখের সামনে যেন জ্বলজ্বল করতে লাগলো। তিনি সেখানে যেভাবে পাগলের মতো ছুটেছিলেন, যেভাবে প্রত্যেকটি জায়গায় জায়গায় গিয়ে নিজের ছেলের নাম ঘোষণা করেছিলেন, সেই সমস্ত কথা ওনার মনে পড়তে লাগলো। উনি মনে মনে ভাবতে লাগলেন, প্রত্যেকটা পুলিশ ফাঁড়িতে তো আমি আমার ছেলের নামের ঘোষণা করিয়েছিলাম, কিন্তু সেখানে কোথাও তো আমি আমার নামের ঘোষণা পাইনি। কত বড় মিথ্যে কথা বলেছিল আমার ছেলে আমাকে। আমার কাছ থেকে মুক্তি পাওয়ার জন্যেই ও আমাকে গঙ্গাসাগরে নিয়ে গেছিল। আমি আমার ছেলের উপরে এত বড় বোঝা হয়ে গেছিলাম যে আমার ছেলে আমাকে এইভাবে মারতে চাইল। এই সমস্ত কিছু ভাবতে ভাবতেই মঞ্জু দেবীর চোখের সামনেটা অন্ধকার হয়ে আসলো। উনি কিছু বোঝার আগেই ধপ করে মাটিতে পড়ে গেলেন। একটি বৃদ্ধা মা অনেক কষ্ট সহ্য করেছিলেন, অনেক সমস্যা অতিক্রম করে নিজের বাড়ি অবধি পৌঁছেছিলেন। কিন্তু ছেলের মনে তার জন্যে এই তিরস্কার, এই তিক্ততা তিনি সহ্য করতে পারলেন না। আজকে সত্যি সত্যি একটি বৃদ্ধা মায়ের মুক্তি হয়ে গেছিল। সকাল হতেই বিশ্বজিৎ আর সুদীপা যখন ঘর থেকে বেরোলো, তারা দেখল
তাদের মায়ের নিথর দেহটা তাদের ঘরের দরজার সামনে পড়েছিল। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিও, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে।